বিশ্বে প্রতি সেকেন্ডে হেপাটাইটিসে আক্রান্ত একজনের মৃত্যু হয়। এই উদ্বেগজনক বাস্তবতায় বিশ্বজুড়ে পালিত হচ্ছে হেপাটাইটিস দিবস। এবারের প্রতিপাদ্য আসুন হেপাটাইটিস রুখে দেই। দিবসটি ঘিরে রাজধানীর তেজগাঁওয়ে টাইমস মিডিয়া ভবনের সবুজ প্রাঙ্গণে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক অনুষ্ঠান। আয়োজন করে দৈনিক সমকাল ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। একটা তথ্য বারবার আসছিল যে 90% মানুষ জানেই না যে তার এই বিষয়ে সচেতন থাকা দরকার বা তার এই রোগ আছে কিনা। তো আমার কাছে মনে হয় যে আমাদের সবার এই বিষয়গুলোতে সতর্ক থাকা উচিত। এবং আরেকটা তথ্যও দেখলাম যে 7 থেকে 10% মানুষ আক্রান্ত আছে, কিন্তু অনেক এর বেশিও হতে পারে বা এর কমও হতে পারে, কিন্তু সচেতনতা সবার আগে জরুরি। আমাদের দেশের বেশিরভাগ মানুষই হচ্ছে এই হেপাটাইটিস ভাইরাস সম্পর্কে অবগত নয়। তো আজকের এই কর্মসূচির মাধ্যমে যে সচেতনতাটা করা হয়েছে, এটির মাধ্যমে আমরা আসলে অনেক কিছুই জানতে পেরেছি। অনুষ্ঠানে বক্তব্য দেন সমকালের সম্পাদক শাহিদ মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা সম্পাদক শরীফুল ইসলাম, প্রকাশক আবুল কালাম আজাদ এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভ্যাকসিন ডিভিশনের সেলস ম্যানেজার মোহাম্মদ শহীদুল ইসলাম। সমকাল এবং ইনসেপ্টা মিলে এই আমাদের কর্মীদের জন্য এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছি। এর মূল কারণ হচ্ছে আমরা জানি যে হেপাটাইটিস বি একটা নীরব ঘাতক এবং হেপাটাইটিসে আক্রান্ত যারা আছেন তাদের 90%ই জানতে পারেন না যে তারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই দিক থেকে আমরা মনে করেছি যে সচেতনতাটা খুব জরুরি এবং সেখানে গণমাধ্যম হিসেবে আমাদের একটা ভূমিকা আছে এবং সেটা আমরা পালন করতে চাই। আমি ধন্যবাদ জানাই ইনসেপ্টাকে যে তারা এগিয়ে এসেছে, অন্তত একটা গণমাধ্যমকে তারা নক করতে পেরেছে যে আমরা আছি আপনাদের সাথে, আপনারা এই ক্যাম্পেইনের সাথে আছি। নিজে সুস্থ থাকলে আমি সমাজের জন্য কাজ করতে পারবো, দেশের জন্য কাজ করতে পারবো, পরিবারের জন্য কাজ করতে পারবো। তো আজকের এই অনুষ্ঠানে আমি ইনসেপ্টাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই প্রোগ্রামকে যেন সাফল্যমণ্ডিত হয় সে আশাবাদ ব্যক্ত করছি। এই দিনে আজকে আমরা সমকালে অফিসে এসেছিলাম একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য, যাতে করে আমরা এই জিনিসটা সবার মাধ্যমে ছড়িয়ে দিতে পারি অ্যাজ এ মিডিয়া যে হেপাটাইটিস বি কতটুকু ভয়ঙ্কর এবং একটা নীরব ঘাতক। বক্তারা বলেন, গর্ভবতী নারী ও নবজাতকেরা হেপাটাইটিস ভাইরাস সংক্রমণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শ্রেণীতে পড়েন। তাদের মতে সচেতনতাই হতে পারে প্রতিরোধের মূল চাবিকাঠি। আমাদের পরিবারে, সমাজে এবং আমাদের রাষ্ট্রে এই নিয়ে যেন সচেতনতা তৈরি হয়, মানুষ যেন এই বিষয়ে সচেতন হয় এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা যেন করা হয়। বলা হয় যে জীবনে একবার হলেও যেন হেপাটাইটিস বি এর পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় সময়ে যখন দরকার, যেখানে দরকার, যার দরকার তিনি যেন টিকা গ্রহণ করেন। যারা আমরা সংবাদপত্রের সাথে জড়িত বা বিভিন্ন গণমাধ্যমের সাথে জড়িত, প্লাস সরকারের কাছ থেকে বা বিভিন্ন কোম্পানি মানে ওষুধ কোম্পানি, তাদেরকে নিম্ন আয়ের মানুষের মধ্যে কাজটা করতে হবে। এখন একটা লেভেল পর্যন্ত কিন্তু জানে যে এটাকে মানে আক্রান্ত হওয়ার আগে আমাদের টিকা নিতে হবে, কিন্তু ওরা অন্ধকারেই থেকে যাচ্ছে। ওদের মধ্যে কিন্তু নিম্ন আয়ের মানুষের মধ্যে কাজটা করার জরুরি। যে সরকারিভাবে কিন্তু এখন টিকাটা গভর্নমেন্ট ইপিআই প্রোগ্রামের মাধ্যমে দেয়া হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আমরা প্রায় 2005 বা 6 সাল থেকে এটা শুরু হয়েছে। সেক্ষেত্রে এখন 19 বছর বা 20 বছর বয়সে যারা আছে সবাই সুরক্ষিত। সো এটার গুরুত্ব বিবেচনা করেই কিন্তু এই সরকার এই পদক্ষেপটা নিয়েছে, যাতে করে সবাইকে হেপাটাইটিস বি থেকে মুক্ত রাখা যায় বা প্রতিরোধ করতে পারি আমরা হেপাটাইটিস বি ভাইরাসটাকে। হাসানুর আরিফিন, সমকাল, ঢাকা।